প্রথম সিনেমা হচ্ছে বলো না তুমি আমার। পরবর্তীতে সাকিবের সঙ্গে কি আর অফার আসেনি? আমি বললাম না আমার লাইফে এক্সপেরিমেন্টস অনেক। এখনকার সাকিব খান অনেক ভার্সেটাইল। তুমি 10 লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েছিলে, ব্যাপারটা কি আসলে সত্য? ফিল্মের জন্য ইন্টারেস্টেডই ছিলাম না। সাকিব ভাই নোটিস করে ফ্রেশ ফেসটা আমরা তাহলে আমাদের ফিল্মে লঞ্চ করতে চাই। ক্যারিয়ারের দুটি সিনেমায় অভিনয় করেছো। প্রথম সিনেমা হচ্ছে বলো না তুমি আমার, নায়ক সাকিব খান। সেটি ব্যবসা সফল হয়েছে, সবাই তারপরে ভেবেই নিয়েছিল যে শখকে আমরা নিয়মিত পাচ্ছি। পরবর্তীতে সাকিবের সঙ্গে কি আর অফার আসেনি নাকি? অনেক অফার এসছে, অনেক অফার এসছে, অনেক অফার এসছে, বাট টু বি ভেরি অনেস্ট ওই টাইমটায় আমি আসলে ফিল্মের জন্য একদমই মানে ফিল্মের জন্য ইন্টারেস্টেডই ছিলাম না। কারণ সত্যি কথা বলতে কিভাবে হয়েছিল? আচ্ছা, এটা আগে একটু শেষ করে নিই। ওই সময়টা যেটা হয়েছে তেমন একটা ভালো ফিল্মও হতো না, বাট সামহাও আমারটা অনেক ভালো হয়েছে অ্যান্ড ব্যবসা সফল হয়েছে। আর এটার কাস্টিং হচ্ছে আমি জাস্ট বাংলা লিঙ্কের টিভিসিটা করলাম ফার্স্টের। ওটা করার পর মেরিল প্রথম আলোতে আমি একটা ছোট্ট পারফর্ম করেছিলাম। তখন আসলে আমার প্রডিউসার আর আমাদের মেগা স্টার যে সাকিব ভাইয়া নোটিস করে যে ও আচ্ছা ঠিক আছে, এই ফ্রেশ ফেসটা আমরা তাহলে আমাদের ফিল্মে লঞ্চ করতে চাই। সো একটু কথা বলে দেখো তোমরা যে ওকে কাজ করতে ইন্টারেস্টেড কিনা। তখন যখন আমাকে প্রপোজাল দেওয়া হলো, বাসা থেকে একদমই কেউ রাজি ছিল না। তখন আমার কিছু কলিগস অ্যান্ড বললো যে না, এটা তো আসলে অনেক বড় একটা অপরচুনিটি, শখ, ওয়াই নট, তোমার এটা আসলে কাজটা করা উচিত। থাকে না লাইফে এক্সপেরিমেন্ট করার জন্য করা উচিত। সো তখন আসলে এক্সপেরিমেন্ট, আমি বললাম না আমার লাইফে এক্সপেরিমেন্টস অনেক। বাট ব্যাপারটা কিরকম ছিল যে আচ্ছা ঠিক আছে, যেহেতু অফারটা তারাই করেছে এবং সবাই আমাকে বলছে, তো আমি এখানে আমার মন মতো একটা পারিশ্রমিক নিব। কারণ আমরা যতটুকু জানি এই মুভির জন্য তুমি 10 লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েছিলে, ব্যাপারটা কি আসলে সত্য? ভেঙে কি বলতে হবে, বাট হ্যাঁ মানে যেটা হয়েছে যে হ্যাঁ আমি একটা ভালো পারিশ্রমিক নিয়েছিলাম। বলো না তুমি আমার, এই মুভির শাকিব খান আর এখনকার শাকিব খান, এই দুজনের মধ্যকার পার্থক্য কি? এখনকার সাকিব খান অনেক ভার্সেটাইল, অ্যাক্টিংয়ে আমি বলবো আরো অনেক বেশি দক্ষ। হ্যাঁ এই তো মানে থাকে না, মানে এখনকার সাকিব খান হচ্ছে গিয়ে ভার্সেটাইল, মানে নিজেকে ভেঙে চুরে পুরো প্রুফ করে দিয়েছে যে হ্যাঁ মানে সাকিব খানকে ভাঙার এখনো আসলে অনেক অনেক জায়গা আছে, মানে একজন যেটা আসলে এর আগে কখনো ভাঙা হয়নি। সাকিব খান আমি বলবো না, আমি বলবো একজন অভিনেতাকে যে কতগুলো চরিত্র এবং কতগুলো রঙে আসলে বারবার প্রেজেন্ট করা যায়, সেটা সাকিব খান খুব ভালো মতো এখন নিজেকে নিয়ে এটা আমি বলবো এটা আমাদের ডিরেক্টরসদেরও অনেক বড় একটা গুণ। কারণ কি এখন যারা কাজ করছে আমার মনে হয় এটা সব ডিরেক্টরসেরই এই গুণটা থাকা উচিত। আমি যেমন পার্সোনালি বলি যে কাজ করতে গিয়ে আমরা কিন্তু এত কাজ করি, অনেক ক্যারেক্টার করতে করতে আমরা একঘেয়েমি হয়ে যাই। কারণ দর্শকরা আমাদেরকে একটা ক্যারেক্টার যখন এটা হিট হয়ে যায় তখন মনে হয় যে আচ্ছা ঠিক আছে এই প্যাটার্নেই আমরা শখকে দেখবো, এই প্যাটার্নের জন্যই আমরা শখকে কাজ করবো। হ্যাঁ, রিস্ক নিতে চায় না, ইটস নট লাইক দ্যাট। তারা না মানে চিন্তা করে না যে আচ্ছা ঠিক আছে এর বাইরে যে কিছু করা যেতে পারে আর কি। হ্যাঁ, যেটা একটা ডিরেক্টরেরই আসলে ভাঙতে হয় একটা আর্টিস্টকে। সো এখন যেটা সবাই সাকিব ভাইকে নিয়ে করছে এটা খুব ভালো। লাইক যে কোনো আর্টিস্টের হাতে তো আসলে কিছু থাকে না, আর্টিস্টের ডিফারেন্ট ক্যারেক্টার প্লে করার পেছনে কিন্তু সবচেয়ে বড় ভূমিকাটা ডিরেক্টরেরই থাকে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ।